এই দিনের সাথে অনেক ইতিহাস জড়িত আছে এবং এই দিন আল্লাহ তাআলা অন্য দিনের চাইতে বান্দাকে বেশি মাফ করে দেন। এক কথায় মুসলমানদের 7টা দিনের মধ্যে জুমার দিন একটি বিশেষ গুনাহ মাফের দিন, বিশেষ একটি বরকতময় দিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের প্রতি বছর ঘুরে ঘুরে আমরা এই মাসটাকে আমরা পাই। এখানে অনেকে আছেন যাদের জীবনে 50 বার 60 বার পর্যন্ত মাহে রমজান পেয়েছেন। আবার এমনও মুসল্লি এখানে ছোট ছোট বাচ্চারা আছে, তারা তাদের জীবনকে শুরু করছে রমজানকে সামনে নিয়ে। কিন্তু মাহে রমজান আমাকে কি মেসেজ দিচ্ছে? রমজান মাস আমাকে কি শিখাতে চায়? রমজান মাস আমাকে কিরকম বান্দা হিসেবে গড়ে দিতে চায়? এই মাস আমি এখান থেকে কি শিক্ষা নিলাম? এখান থেকে আমি আমার নিজের জীবনে কি ট্রিট করলাম এই মাস থেকে? এটাই হচ্ছে সবচেয়ে বড় দেখার বিষয়। কোরআন এবং সুন্নাহর আলোকে মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। ধরুন, জাতির একটা বিশাল গোষ্ঠী মাদকাসক্ত, নেশায় আক্রান্ত। কেউ বিড়ি খায়, কেউ গাঁজা খায়, নেশার সঙ্গে জড়িত আছে। যিনি নেশাক্রান্ত, হয়তো সঙ্গদোষে, পরিবেশের কারণে, সামাজিক কারণে, বিভিন্ন কারণেই থাকতে পারে, উনি নেশাটাকে ছাড়তে পারছেন না, তার জীবন থেকে এটাকে উনি মাইনাস করতে পারছেন না, উনি নামাজও পড়েন। আসক্তি এটা একটা আলাদা বিষয়। নেশা, তো এই নেশাকে আপনি তাকে ওয়াজ করে, তাকে বুঝায়া, তার ব্যাপারে আপনি অনেক যত্নশীল হলেন, এরপরও কাজ হচ্ছে না। এটার জন্য একটা পরিবেশও দরকার। আল্লাহ তাআলা মাহে রমজানের এই সিয়াম সাধনাটাকে দিয়েছেন। এটাকে যদি মাথায় নিয়ে যে আমি মাহে রমজান মাস পেয়েছি, আমি রমজান মাসে সারাদিন না খেয়েই থাকি, 5টায় খাই, 6টায় ইফতার করি, এই মোটামুটি 13 ঘন্টা যদি এমন নেশা থাকে, ওই নেশাক্রান্ত ব্যক্তি যদি চিন্তা করেন এই বাকি যে 11 ঘন্টা থাকলো, 10 ঘন্টা থাকলো, আল্লাহ যেহেতু আমাকে এটা প্রশিক্ষণের মাস দিয়েছেন, আমি ওইটুকু সময়ও আমি নেশায় যাব না। দুঃখজনক এটা যে রোজা রেখে বলে, ভাই আমি রোজা আছি, এখন আমি এই কথাটা বলতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, একটু রোজাটা শেষ হোক, আমি রোজা আছি ভাই, আমি এই অবস্থায় একটু ঘুষ খেতে পারবো না, দেখি রোজাটা একটু বের হোক। কিন্তু এটা কিন্তু মিথ্যা কথা, কিন্তু শুধু রোজা রেখে বলা যাবে না তা না, রোজা ছাড়াও 24 ঘন্টা এই জিহ্বা থেকে কোনো মিথ্যা কথা বের করা যাবে না। তাহলে একই ব্যক্তি রোজায় রাখতেছে, সে কষ্ট করতেছে, না খেয়ে থাকতেছে, এবং সে রিয়েলি রোজা রেখেছে। সে যদি আড়ালে কিছু পান করে, ঘরের কোনায় যদি বসে যদি কিছু খায়, পৃথিবীর কেউ তাকে দেখতেছে না, সে যে খাচ্ছে না, এটা কার ভয়ে খাচ্ছে না? আল্লাহর ভয়ে কিন্তু খাচ্ছে না, যে আমি যদি খাই তাহলে আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবেন। এই জন্যই সে পানাহার থেকে নিজেকে বিরত রাখছে। বৈধ স্ত্রী, তার স্ত্রী তার সামনে দিয়ে ঘোরাফেরা করছে, রোজা আছে, আমি তার দিকে কামনা বাসনার দিকে মনোনিবেশ না দিয়ে আমি তার দিকে তাকাচ্ছি না, সেই খেয়াল আমি আনতেছি না। কেন? ইন্নী সাইম, আমি কি রোজাদার। তাহলে আমি রোজা অবস্থায় আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমি
আমার ঘরের ভিতরে কেউ দেখবেন আমার স্ত্রী, আমি তাকে কামনার দৃষ্টিতে আমি তার দিকে তাকাচ্ছি না। কেউ দেখবে না আমার সামনে খাবার আমি খাচ্ছি না। সেই ব্যক্তিটাই আবার সে ঘুষের কারবার করছে, সে ব্যক্তিটাই আবার মিথ্যাচার করছে, কৌশল করে মানুষকে ঠকাচ্ছে। আমি আমার এই ছোট্ট জীবনে, আমার বুদ্ধির সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এমন দেখি নাই যে কোনোদিন বাংলাদেশে মাহে রমজানের এই বরকতময় মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম কমানো হলো। আমি এমন চিত্র আমি কখনো বাংলাদেশে দেখি না। আপনারা দেখছেন কিনা আমি জানি না, দেখছেন কি আপনারা? তাহলে ঠিক আছে, কমানো না হলেও যদি এটা যদি স্বাভাবিকও থাকতো, যা ছিল তাই থাকতো, তাও কি থাকে? তাও থাকে না। বেগুন এখন হয়ে যাবে কি বাগুন। বেগুন মানে যার গুণ নাই, আর এখন কি হয়ে গেছে বাগুন মানে যার গুণ আছে। বিশাল দাম, কোথায় হাত দিবে? কৃত্রিমভাবে যারা দামকে বাড়াবে, কৃত্রিম সংকট যারা খাদ্য নিয়ে সৃষ্টি করবে, তারা মানুষ না, তারা অমানুষ। তারা কি মানুষ? মানুষ না, অমানুষ তারা। এটাকে আরবিতে বলো ইহতেকার, গুদামজাত করা। মানে আছে গুদামে, সে ছাড়তেছে না, আরো দাম বাড়ুক, কারো দাম বাড়ুক, কারো দাম বাড়ুক। এই চিন্তা যারা লালন করবে তারা মানুষ তো না। তাহলে আমি রোজা আছি, না খেয়ে থাকতেছি, আমি পানাহার করছি না, আমি রোজা পালন করতেছি, কিন্তু আমার দ্বারা কি হচ্ছে? কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। আমি খাদ্য সামগ্রীর মধ্যে ভেজাল দিচ্ছি, আমি খাবারের মধ্যে অনিয়ম করছি, আমি হারাম হালালকে মিক্স করে ফেলছি। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আমরা হক বাতিলকে এক জায়গায় করে ফেলতেছি। তাহলে সেই লোকের রোজাটা যাবে কোথায় বলেন? সে লোকের রোজা কি কবুল হবে মনে হয়? আসতে কন কেন? কবুল হবে? হয়তো বলবেন হুজুর, হয়তো হুজুর আপনি জানেন কেমনে? এটা আল্লাহই জানে, এরকম কিন্তু অনেকে বলার আছে, কিন্তু আল্লাহই জানে, আল্লাহ কবুল করতেও তো পারে। কিন্তু এটা আমার রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি তার মুখ থেকে বাজে কথা, বেহুদা কথা, অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় কথা ছাড়তে না পারল, এবং ওয়াল আমালা বিহি, বাজে আমল, বাজে কাজ না ছাড়তে পারল, তার জন্য কোনো প্রয়োজন নাই রোজা রাখার। সে শুধু কষ্ট করলো উপোস থেকে, কষ্ট করলো এই পান থেকে, পানাহার থেকে, সে শুধু নিজেকে পরহেজ রেখে শুধু নিজেকে কষ্ট দিল, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা রোজা রেখেছি, রোজা রাখার ফলাফল কি হবে? ফলাফল হচ্ছে বাকি 11 মাস, আমার 1 মাস রোজার মধ্য দিয়ে যেন আমার এই ফ্লেভারটা যেন আমি বাকি 11 মাস নিতে পারি। রোজা অবস্থা মিথ্যা কথা বলিনি, রোজার বাইরেও মিথ্যা কথা বলবো না। রোজার মধ্যে আমি কোনো নেশা করিনি, আমি রোজার বাহিরেও কোনো নেশার কাজে আমি যাব না। আমি রোজা অবস্থায় কোনো হারাম কাজে জড়িত হইনি, আমি রোজার বাইরেও কোনো হারাম কাজে জড়িত হব না। যদি এমন সিদ্ধান্ত নিয়ে যদি আমরা রোজা পালন করি, তাহলে ওই বান্দার এই রোজার বদৌলতে সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা কি ছোটখাটো কোনো অফার বলেন তো? আমাদের এটা ছোটখাটো অফার? আপনার জীবনের কোনো গুনাহই থাকবে না, একটা গুনাহও থাকবে না, যদি আপনি সিয়ামটাকে যদি হক সহ যদি আদায় করতে পারি এবং সিদ্ধান্ত নেই এই যে মিথ্যা ছেড়ে দিলাম আর মিথ্যা বলবো না, এই যে আমি নেশা ছেড়ে দিলাম, রোজার বাইরেও নেশা করব না, আমি হারাম কাজে জড়িত ছিলাম, এই যে রোজা অবস্থায় হারাম ছেড়ে দিয়েছি, রোজার পরও আমি হারাম
কোনো কাজে, কোনো চিন্তা আমি নিজেকে জড়াবো না, অবশ্যই সেই বান্দার রোজা কবুল করবেন কে? আল্লাহ তাআলা। এবং সেটারই ফলাফল হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 183, মহান রব্বুল আলামিন বলছেন, ঈমানদাররা তোমাদের উপরে লিখিত আকারে পাশ হয়েছে কুতিবা। ফরিদা বলেননি, ফরিদা এই জন্য বলেননি ফরজ আকার না। একটা সংবিধান আছে আমার, গোটা দুনিয়াতে দুই প্রকার সংবিধান আছে, একটা হলো লিখিত সংবিধান, আরেকটা হচ্ছে অলিখিত সংবিধান। মজবুত কোনটা? অলিখিত না লিখিত? লিখিত। মৌখিকভাবে আপনি কাউকে দিলেন, এটা হেরেও যেতে পারে, কিন্তু লিখিতটা হারবে না। আল্লাহ পাক এই ফরজটা তিনি করেছেন লিখিত আকারে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা উক্তুব তুমি লেখো, কাতাবা সে লিখছে, কুতিবা লেখা হয়েছে, লিখিত আকারে পাশ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে লিখিত আকারে আমি পাশ করেছি। চিন্তা করুন, সিয়াম কিন্তু ছোটখাটো কোনো ইবাদত নয়। এই সিয়ামের মধ্য দিয়ে যদি কোনো বান্দা না ভালো হয়, ও জীবনে ভালো হবে না। আমি কি বুঝতে পারলাম কথাটা? সিয়ামের মধ্য দিয়ে যদি কেউ ভালো না হয়, ওর আর ভালো হওয়ার কোনো রাস্তাই নেই। কারণ আল্লাহ পাক এটাকে রুটিন করেছেন। ওয়ামান সামা ওয়ামান কামা মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়ামান কামা, এবং যে ব্যক্তি দাঁড়াবে, কি দাঁড়াবে? ঈমানান ইহতিসাবান, নামাজে দাঁড়াবে, কিয়ামুল লাইল করবে রাত্রে, আর সিয়াম করবে হলো দিনে। এই সিয়াম এবং কিয়ামের সঙ্গে এই 24 ঘন্টা রুটিনকে কাজে লাগায়া যদি কোনো বান্দা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে এবং তওবা করে ফিরে আসে, ওই বান্দা হবে জগতের শ্রেষ্ঠ বান্দা। সম্মানিত ভাইয়েরা, তাহলে কি হবে? এই রোজা যদি সে পালন করতে পারে, আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা আল্লাহওয়ালা হবে, খোদাভীরু হবে, তোমরা মুত্তাকির একটা সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিসের সার্টিফিকেট বলেন? মুসলমানদের সার্টিফিকেট অনেক আছে, যেরকম রাকিউন, সাজিদুন, এগুলো সার্টিফিকেট। তাইবুন, এগুলো সার্টিফিকেট। তাইবুন, রাকিউন, সাজিদুন, আমিরুন, এরকম করে আল্লাহ পাক বিভিন্ন সার্টিফিকেট। আস-সাইহুন, মুমিনুন, এরপরে মুত্তাকুন। মুত্তাকুন হচ্ছে কারা? যারা বেঁচে থাকে সকল প্রকার হারাম থেকে। সকল প্রকার হারাম থেকে যারা বেঁচে থাকে। তাকওয়া এর মূল মাদ্দা থেকে যেটা অর্থ আসে সেটা হলো বেঁচে থাকা। বেঁচে থাকা কি থেকে বেঁচে থাকা? সকল হারাম থেকে নিজেকে বেঁচে রাখা। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে তাকওয়ার রেজাল্ট হচ্ছে, রোজার রেজাল্ট হচ্ছে সে মুত্তাকি হবেই। সে যদি রোজা পালন করে সে মুত্তাকি হতে বাধ্য, সে মুত্তাকি হবেই। এটা আল্লাহ পাক রেজাল্ট দিয়ে দিচ্ছেন। এবং এই রোজাটা শুধু আমাদের জন্য ফরজ না, এই রোজা আগেও ফরজ ছিল। তাহলে কি এটা কি নিউ ইবাদত না ওল্ড ইবাদত? মিন ক্বাবলিকুম, প্রাচীন। এটা আল্লাহ তাআলা আগের যুগের মানুষদের উপর এটা ফরজ করেছিলেন। যেরকম একজন মহিলা, যে মহিলার নামে আল্লাহ তাআলা কোরআনে তার নামে একটা নামকরণ করেছেন সূরা, এবং এই মহিলার নাম ছাড়া আর কোন নাম আল্লাহ কোরআনে কোথাও বলেননি। কোন মহিলার নাম পাবেন না আপনি। পাবেন আসিয়ার নাম পাবেন, কিন্তু নাম পাবেন না। ইমরাআত ফিরআউন, নূহ আলাইহিস সালামের স্ত্রী পাবেন ইমরাআত নূহ, লূত আলাইহিস সালামের স্ত্রী পাবেন ইমরাআত লূত। এরকম করে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এখানে আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে আয়াতটা নাযিল হয়েছে, কিন্তু নাম পাবেন না। কোরআনে কোথাও মহিলার নামে, এক মহিলা ছাড়া কোন মহিলার নাম নাই। একজনকেও আল্লাহ পাক ইনক্লুড করেননি।
এনার নামটাও আসতো না। অধিকাংশ মুফাসসির তারা বলেছেন এনার নামটাও আসতো না, কিন্তু নিয়ে আসতে হয়েছে। কেন নিয়ে আসার মূল কারণ হলো আল্লাহ তাআলা এই নারীকে একটা বিশেষ মর্যাদা দিয়েছেন এবং বিশেষ পরীক্ষায় তাকে ফেলেছিলেন। স্বামী ছাড়া পিতৃহীন সন্তান আল্লাহ পাক একজন পৃথিবীতে দিয়েছেন। আদম তো আছেনই, ওনার তো বাপও নাই মাও নাই, কিন্তু ওনার পরে একমাত্র মানে জন্মটাই মুআজিজা, জন্মটাই আশ্চর্য যে একজন পুরুষ ছাড়া বাবা ছাড়া একটা সন্তান পৃথিবীতে এসেছিলেন। সেই সন্তানটার নাম কি বলুন? এটা কার ছেলে? আর ইহুদিরা কি কয়, এই খ্রিস্টানরা কি, নাসারা কি বলে? ওরা বলে হচ্ছে আল্লাহর ছেলে। অকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। তাহলে দেখেন গোটা পৃথিবীতে ইহুদির কথাটা আগে আসলো। এখানে ইহুদির সংখ্যা যদিও কম, কিন্তু সংখ্যা কম হলেও এরা জাতের দিক থেকে কিন্তু প্রাচীন। এদের কাছে যে নবী আল্লাহ পাক পাঠাইছে এরা এত খারাপ, এত জঘন্য যে এই পৃথিবীতে এখনো প্রেজেন্ট ওয়ার্ল্ডকে অস্থিতিশীল করে রাখা, অশান্ত করে রাখা এবং গোটা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টির শীর্ষস্থান দখল করে আছে কারা? অথচ সবচেয়ে নবী আসছে কাদের মধ্যে বেশি? এদের মধ্যে বেশি আসছে। এদের আকীদা কি? এরা বলে যে উযাইর হচ্ছে আল্লাহর ছেলে, যেরকম নাউযুবিল্লাহ। আর নাসারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। আর আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন ঈসা ইবনে মারইয়াম, আমার ঈসা হচ্ছে মারিয়ামের ছেলে। কার ছেলে? মারিয়ামের ছেলে। যখন তাকে বলা হলো ইন্নাল্লাহ আসতাফাকে ওয়া তাহহারাকি, হে মারিয়াম তোমাকে নির্বাচিত করা হয়েছে, আল্লাহ পাক তোমাকে সন্তানের মা দিবেন। লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করলো না, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা করেছেন, সন্তান দিয়েছেন। অনেক লম্বা কথা, আমি ওইদিকে গেলে তো সময় চলে যাবে। আমি মূল পয়েন্টগুলোকে বলেই আমি শেষ করতে চাচ্ছি। তো ওনার পেট থেকে সন্তান যখন পৃথিবীতে আসলো, আচ্ছা বলুন তো এই সন্তান নিয়ে শুধু আলোচনা হবে না মহা আলোচনা হবে? একদম টপ নিউজ, আপডেট নিউজ, ব্রেকিং নিউজ যে এই সন্তানটা আসলো কেন? সবাই প্রশ্ন শুরু করে দিচ্ছে। আল্লাহ তাআলা বললেন, মারিয়াম তুমি এই প্রশ্নের জবাব তুমি দিবা না, তুমি এই প্রশ্নের জবাব দিবা না। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি ব্যবস্থা করেছি, তোমার কোনো টেনশন নাই। তুমি বলবে ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি বলবে আমি রোজা আছি। আমি কি আছি বলেন? এখন বলেন রোজা কি আজকের? মানে রোজা কি আজকের? উনি কি বললেন? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার। ওনার কি রোজা কি না খাওয়ার ছিল? না, ওনার রোজা ছিল হলো না কথা বলা। কি বলেন? কি না কথা বলা, আমি কোনো কথা বলবো না, এটা তার রোজা ছিল। তাহলে না খাওয়ার নামে কি শুধু রোজা? কথা না বলার নামও রোজা, হারাম কাজ না করার নামও রোজা, অবৈধ কোনো কাজে নিজেকে সম্পৃক্ত না করার নামও রোজা। শুধু খাইলাম না আর বউয়ের কাছে গেলাম না, রোজা হয়ে গেল না। রোজা কবুল হওয়ার জন্য সম্পূর্ণ সারেন্ডার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে। তাহলে রোজাটা কিন্তু শুধু খাওয়ার নয়, না খাওয়া নয়, না কথা বলাও, এটা একটা রোজা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোলনায় থাকা সন্তান, নবজাতক, মাত্র 3 দিনের শিশু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে কথা বলতে পারে এমন সময় ওই দোলনায় থাকা সন্তান জবাব দিচ্ছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর তোমরা আমার মাকে নিয়ে
যে সমস্ত তুল কালাম করছো, যে সমস্ত বাজে কথাগুলো তার দিকে তোমরা প্রয়োগ করছো, সন্দেহের তীর যে তোমরা তার দিকে নিক্ষেপ করছো, সম্পূর্ণ ভুল ধারণা। আমি নবী আর আমার মা হচ্ছেন একজন সম্মানিত নবীর মা। জোরে বলে সুবহানাল্লাহ। 3 শিশু দোলনায় কথা বলেছেন পৃথিবীতে। 3 শিশু, এর মধ্যে এই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা রোজা রাখছি, রোজার ফলাফল আমরা অবশ্যই নেব আমার জীবনে। আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকি কারা? মুত্তাকি কারা? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দেখেন আল্লাহ তাআলা যেখানে কথা বলেছেন কমপ্লিট করে দিয়েছেন, একদম শর্টভাবে কথাটা সম্পূর্ণ করে দিয়েছেন। এখানে যতটুকু বলেছেন এখানে আর কিছু থাকে না। মুত্তাকি কারা? 5টা গুণ যাদের মধ্যে থাকবে, যারা অদৃশ্যকে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে, দান করবে, আখিরাতকে বিশ্বাস করবে, কিতাবকে বিশ্বাস করবে। আল্লাহ বলছেন এরাই হলো মহাসাফল্যে সাফল্যবান। যেরকম সুবহানাল্লাহ, এরাই হলো মুত্তাকি। তাহলে রোজার মধ্য দিয়ে যদি কারোর মধ্যে যদি নামাজ না আসে, তারপরে কিতাবের প্রতি বিশ্বাস না আসে, আখিরাতের প্রতি বিশ্বাস না আসে, দান সাদকার কোনো চেতনা জাগ্রত না হয়, আল্লাহর প্রতি বিশ্বাসে যদি কারো ফাটলতার সৃষ্টি হয়, ভাবতে হবে সে শুধু রোজাই আছে, না খেয়ে আছে, রোজার হক তার দ্বারা আদায় হয় নাই। যদি কোনো বান্দা রোজা রাখে আর সে রোজা যদি কবুল হয়, কবুলকৃত রোজার পুরস্কার পৃথিবীর কেউ দেবে না, আল্লাহ নিজে দিবেন। এবং সব ইবাদতের সওয়াবগুলো আল্লাহ পাক কাতিবিনদের মাধ্যমে, লেখকদের মাধ্যমে, যারা সম্মানিত লেখক ফেরেশতা, তারা এগুলোকে হিসাবে নিয়ে আসেন। আল্লাহ পাক বলেন এই সবগুলো লেখো, এর আমল নামে এটা লেখো। আল্লাহ পাকের হিসাব রক্ষণ কর্মকর্তা আছে না নাই? আসতে বলে সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল, সবচেয়ে মজবুত। পৃথিবীর হিসাবগুলো হয়, প্রশাসনের হিসাবগুলো হয় হচ্ছে যা দেখে, যা দেখা যায় চোখে। দেখতে পেল প্রশাসন, লিখিত করল। কিন্তু আল্লাহর প্রশাসন আপনার মনে আপনি কি চিন্তা করেছেন, মনে মনে আপনার দিলে আপনি কি চিন্তা করেছেন এটাও লেখে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রশাসন, আল্লাহর হিসাব রক্ষণটা কত মজবুত যে মনের চিন্তা, মনের প্ল্যান, আমি ওকে মারবো, আমি ওকে ধরবো, তোরে দেখায় ছাড়বো। আচ্ছা বলেন তো এটা কি পুলিশ জানে? কোনো থানা জানে? কিন্তু আপনি একজনকে মারবেন, ধরবেন, এটা আপনি মনে মনে চিন্তা করতেছেন, কিন্তু আল্লাহ এটাও বান্দার এই অপকর্মের চিন্তাটাও আল্লাহ পাক তার আমল নামায় কোট করে রেখেছেন। অমুক দিন অমুক সময়ে তুমি এই চিন্তা মাথায় নিয়েছিলা। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি গোপন করে রেখেছো আমি আল্লাহ তাও জানি। আল্লাহু আকবার বলো। সে আল্লাহ বলছেন পুরস্কার, সব ইবাদতের পুরস্কার ফেরেশতা লিখবে, কিন্তু রোজার যে পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে উঠায় দেব। খুব প্রসিদ্ধ হাদিস, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আই উজজা বিহি, রোজা আমার জন্য এবং এটার পুরস্কার আমি আল্লাহ নিজে বান্দাকে দিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ। অনেকে বলেন রোজা রাখলে হুজুর আমি অসুস্থ হয়ে পড়ি, আমি পারি না। আচ্ছা আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বেশি না আমার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি বলেন তো? আল্লাহ যেমন না খেয়ে রাখতেছেন আমাকে মরার জন্য, নাকি তুই মর, এই জন্য রোজা রাখতে বলছেন আল্লাহ। যারা রোজা রাখতে পারেন না, রিয়ালি যারা অসুস্থ, দুপুরে ওষুধ খেতে হবে, তার ট্রিটমেন্ট হচ্ছে, আল্লাহ কি বলছেন তাও রোজা রাখ। ইন কুনতুম, আল্লাহ পাক ইন শব্দ বলেছেন যদি, কিন্তু ইফ, আল্লাহ কিন্তু এখানে লাগায় দিয়েছেন।
ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, অসুস্থ আছো, সফরে বের হয়ে গেছো, এটার সংখ্যাটা অন্য সময় অন্য মাসে গিয়ে এটা আদায় করে নিবা। তাকদিল হাইজিস সাম ওয়ালা তাকদিস সালাহ, রোজা অবস্থায় হঠাৎ করে তুমি মিন্সে পড়েছো, নারীকে বলছেন তোমার মিনস্ট্রুয়াল টাইমটা পার করো, মাসিক ঋতুস্রাব পার হয়ে যাক, এরপর তুমি আবার অন্য মাসে এটার সংখ্যাটা ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এটা তুমি পূরণ করে নিও। তাহলে আল্লাহর দয়া মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? অবশ্যই আছে, আল্লাহ পাক এই অপশনটা রেখে দিয়েছেন। কিন্তু আমরা অজুহাত করি, অজুহাতটা মারাত্মক জিনিস। যে ব্যক্তির মধ্যে অজুহাত থাকে ওর দিয়ে কোনো কাম হবে না। হাত তো তিনটা, ডান হাত, বাম হাত, আর কি অজুহাত। রোজার উপকারিতা, এত উপকারিতা, এক নাম্বার হচ্ছে আমাদের শরীর আছে অসংখ্য কোষ, অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত এই শরীর, এই কোষ পুনরুজ্জীবন হয় রোজা পালন করলে পরে, বলি আলহামদুলিল্লাহ। শরীরে অটোফেজি নামক এক বিশেষ প্রক্রিয়া সক্রিয় হয়। এই প্রক্রিয়ায় শরীর নিজের অকেজ ক্ষতিগ্রস্ত কোষগুলো ভেঙে ফেলে, সেগুলো থেকে নতুন কোষ তৈরির উপাদান সংগ্রহ করে। নোবেল বিজয়ী এই গবেষণাগুলো, নোবেল বিজয় একজন এই গবেষণায় তিনি বলেছেন এটি ক্যান্সার এবং স্নায়ুজনিত জটিল রোগ প্রতিরোধে সহায়তা করে। তাহলে ক্যান্সারের মতো স্নায়ুজনিত যে দুর্বলতাগুলো আছে, কোষের যে প্রবলেমগুলো আছে, এটা অটোফেজির মধ্য দিয়ে যদি কেউ রোজা পালন করতে পারে, একটা মাস কোর্স করতে পারে, আল্লাহ তাআলা এই প্রক্রিয়ায় বান্দাকে সুস্থ করে তোলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, নাম্বার 2, রক্তনালীর সুরক্ষা। আমাদের যে রক্তনালীগুলো আছে, এই যে ভেইনে রক্তগুলো চলাফেরা করে, এর মধ্যে ক্ষতিকর কিছু চর্বি আছে, এলডিএল, আরেকটা আছে এইচডিএল। একটা এলডিএল, একটা এইচডিএল। যাদের বয়স 50 হয়েছে তারা কিন্তু বুঝতেছেন, এগুলো তো সব চেক আপ হয়ে গেছে, লিপিড প্রোফাইলে কিন্তু এগুলো চলে আসছে। তো এলডিএল, এইচডিএল এগুলো মাত্রাগুলো কমে বাড়ে। এটা গবেষণায় আসছে রোজার পর মানুষের উচ্চ রক্তচাপ, যেটা যাদের হাই প্রেশার আছে, এটা কমে যায় এবং হৃদযন্ত্রের জন্য এটা খুবই জরুরি একটা পরিবর্তন এটা। তাহলে নাম্বার 1 আমরা পেলাম, কোষ পুনরুজ্জীবিত হয়, রক্তনালীর সুরক্ষা আসে। কি রাখলে? বলেন কি রাখলে? রোজা রাখলে। তাহলে কি লাভ না লস? লাভ। কিন্তু অনেকে বলে হুজুর আমার পেটে খুব গ্যাস, রোজা রাখতে পারি না, বিভিন্ন সমস্যা, ক্ষুধা লাগে। প্রেজেন্ট ওয়ার্ল্ডে আরেকটি গবেষণা আমি দেখলাম, কোন দেশে আমি ভুলে গেছি, মনে হয় এটা কানাডা হতে পারে, আমি নিশ্চিত না। এমন কিছু বিরল রোগ বের হয়েছে যাদেরকে একটানা 16 ঘন্টা 18 ঘন্টা তাদেরকে না খেয়ে রাখা হয়। তা আল্লাহ তাআলা বান্দার জন্য, সুস্থতার জন্য, বান্দাকে সুস্থ করবেন, এই জন্য ফিটনেসটা যেন বান্দা ধরে রাখতে পারে, এই জন্য আল্লাহ পাক রোজাটা দিয়েছেন। স্বাস্থ্যগত দিক থেকে আমি এই কথাগুলো বলছি। শর্করা এবং ওজন ব্যবস্থাপনা, ওজনকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক মাহে রমজান দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। হজমতন্ত্রের পুনর্গঠন। আচ্ছা, যে মেশিন বেশি চলে তার ক্ষয় কম না ক্ষয় বেশি? বলেন বেশি। আর মেশিনটা যদি একটু বিশ্রাম পায়, একটু বিশ্রাম পেল, এতে কি মেশিনের ক্ষতি হয় না উপকার হয়? উপকার হয়, উপকার হয়, টেকসই হয়, মজবুত হয়। আপনি যত খরচ করবেন তত তো খরচ হয়ে গেল, লংজিভিটি বাড়বে আপনি যদি এটাকে যদি একটু যদি বিশ্রাম দেন। আল্লাহ তাআলা এই রোজাটাকে বান্দার জন্য শারীরিকভাবে সুস্থ রাখার জন্য, সেজন্য আমার নামটা নিতে পারে, আমার জিকিরটা যেন করতে পারে, আমার শুকর আদায় যেন করতে পারে, আমি আল্লাহ এই জন্য বান্দাকে সুস্থ রাখার জন্য এই রোজাটা দিয়েছি, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 5, স্নায়বিক শক্তি ও মানসিক প্রশান্তির জন্য মাহে রমজান একটি গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 6 হলো শরীর থেকে বিষাক্ত পদার্থ নিষ্কাশন হয় এই রোজার মধ্য দিয়ে। নাম্বার 7 হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এই কন্টিনিউ যদি একটা মাস কেউ যদি রোজা রাখতে পারে, 10 থেকে 12 ঘন্টা যদি না খেয়ে থাকে, তাহলে তার এই জাতীয় দীর্ঘ, হয়তো আপনি কিছু ওষুধ খেয়ে আপনার এমন কিছু প্রবলেম হচ্ছে
যে প্রবলেমটা আপনার শরীর থেকে যাচ্ছে না, এই দীর্ঘস্থায়ী যে রোগ প্রতিরোধ ক্ষমতা যে কমে গিয়েছিল, রোজার মধ্য দিয়ে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়ায় আসে। এটা প্রেজেন্ট সায়েন্স, মেডিকেল সায়েন্স এগুলো গবেষণা করে বের করেছে। কেউ কি আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? সম্মানিত ভাইয়েরা, এরপরেও যদি কারো ওষুধ খাওয়া লাগে দুপুরবেলা, দরকার নাই। যদি কারো সমস্যা হয়, দরকার নাই। কিন্তু কিছু কিছু বান্দা আছে ইচ্ছা কইরাই একদম মানে কোনো কারণ নাই, ভাই থাকতে পারতেছে না, কি লাগছে? ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগের কি আর কোনো ওষুধ আছে? এখন তো ক্ষুধা তো লাগবে, রোজা থাকলে কি ক্ষুধা লাগবে না? ক্ষুধা লাগবে। এগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ পাক আমাকে আপনাকে মাহে রমজানের 30টি রোজা, 1 মাস রোজা একদম অত্যন্ত অক্ষরে অক্ষরে সুন্দরভাবে পালন করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসসিয়ামু জুন্নাহ, আসসিয়ামু জুন্নাহ। রোজা হলো ঢাল স্বরূপ। আসসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ বলেন তো? ঢাল। আল্লাহ রাসূল এটাকে ঢাল বানিয়েছেন, বলেছেন যে আসসিয়ামু জুন্নাহ ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াজহাল। কি করবে না? ফুসুকি করবে না, কোনো খারাপ কোনো গালি দেবে না। ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াজহাল, জাহালাত দেখাবে না, অজ্ঞ বর্বরতার মতো সে কথা বলবে না। সে দুবার বলবে, রাসূল বলেছেন দুবার বলবে ইন্নী সাইম, আমি রোজা আছি, আমি রোজা আছি। বাস, কথা বুঝলেন কি? আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আপনি কি জানেন আপনার মুখের যে গন্ধ বের হয় বিকালবেলা না খাওয়ার কারণে, আল্লাহর কাছে এই গন্ধটা খুব দামি গন্ধ। আল্লাহ তাআলা এই গন্ধের বিনিময় দিবেন রায়্যান নামক দরজা, যে দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরা ওই দুর্গন্ধ যাদের মুখ থেকে বের হয়েছে ওরাই শুধু ওই জান্নাত, ওই দরজাতে জান্নাতে ঢুকে পড়বে। সম্মানিত ভাইয়েরা, এটা বুখারীর বর্ণনা, 1894 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এটা সুন্দর করে বলে দিয়েছেন, যদি কোনো বান্দা রোজা রেখে বিকেলবেলা পর্যন্ত তার দুর্গন্ধ যদি মুখ থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য এতটা সুন্দর একটা দরজা রেখেছেন, একমাত্র রোজাদার ব্যক্তিরাই ওই দরজাতে ঢুকবে। সেই দরজার নাম হচ্ছে রায়্যান নামক দরজা। সম্মানিত ভাইয়েরা, আমরা মাহে রমজানকে পেয়েছি, আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। রমজান মাস কিসের মাস যদি বলি, আল্লাহ পাক নিজে আবার এটার ব্যাখ্যা দিচ্ছেন আরেক জায়গায়। ওই সূরা বাকারার যে আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, একটু পরেই আল্লাহ পাক সুন্দর করে এই মাসের এক্সপ্লেন করছে, এই মাসটা কি তোমরা একটু জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে নাযিল করেছেন। কোরআনকে নাযিল করেছেন কোন মাসে বলেন? কোন রাতে? লাইলাতুল কদর। কোরআনটার দাম এত বেশি, কোরআনটার সম্মান এত বেশি যে কোন মাসে নাজিল হয়েছে তাও বলেছেন, কোন রাতে নাজিল হয়েছে তাও বলেছেন। যে মাসে নাজিল হয়েছে সে মাসের দামও অনেক বেশি, যে রাতে নাজিল হয়েছে সে রাতের দামও অনেক বেশি। আর সে কোরআনটা মানলে আমাদের দাম মনে হয় হবে না, হ্যাঁ? আমাদের দাম আরো বেশি হবে। আল্লাহু আকবার বল। চিন্তা করেন, কোরআন নাজিল হয়েছে যে মাসে, কোরআন নাজিলের কারণে আল্লাহ পাক এই মাসের বরকত বাড়ায় দিয়েছেন। আবার যে রাত্রি নাজিল হয়েছে, খায়রুম মিন আলফি শাহর, একটানা 83 বছর 6 মাস ইবাদত করলে, একটানা 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক এক রাতে বান্দাকে দিয়ে দিবে। এটা কি ছোটখাটো বোনাস বলেন? আগের যুগের মানুষ বাঁচত হলো 1000 বছর। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন কত বছর? হ্যাঁ, 1000 বছর। উনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। 1000 কিন্তু কম না। নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াতে দিয়েছেন
900 বছর। কত বছর? 900 বছর। কত হায়াত তাদের লম্বা ছিল। আমাদের হায়াত তো কম। আমাদের বাঁচার ইচ্ছা কত বছর বলেন? 200 বছর। বলেন কি চিন্তা করেন আপনারা বলেন? আমি প্রায় একটা চিন্তা করি, আমরা সুন্নাতকে তো ভালোবাসি, তাই না? সুন্নাতকে ভালোবাসি না? রাসূলের সুন্নাত যেটা। আচ্ছা, রাসূলের বয়সের সুন্নাত কত বছর বলেন? আপনি কতদিন বাঁচতে চান বলেন? কেউ কয় না, দেখেন। আচ্ছা বলেন, রাসূল বেঁচে ছিলেন 63 বছর কিছু সময়। বলেন আপনাদের বাচ্চার শখ কত বছর বলেন? হ্যাঁ, সুন্নাত রাসূল। জি দেখেন, সাধারণ ভাই কি কয় 100 বছর মরবে না। দেখেন রাসূল মরুক 63, আমি 100 বছর বাঁচব, ঠিক আছে? তো কেউ কিন্তু মরতে চায় না। তাহলে দেখেন, আমার নবীজির সফল জীবন, উনি 63 বছরে ওনার জীবনের শুধু সফলতা না, চূড়ান্ত সফলতা, চূড়ান্ত সফলতা। উনি 63 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, একটা সফল মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাহলে ও থামেন, ওরে দেখছেন, দেখেন বাঁচার জন্য কি চিন্তা করছে। রাসূল যে মেরাজে ছিলেন 27 বছর, উনি 90 বছর। বড় ভাই 100 বছর, আর ওনার ছোট ভাই 90 বছর। আর দেখেন ব্রেন কা আর কি খাটাবেন বলেন? জি, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই চলে যাব, আমরা কেউ থাকবো না। তো আমরা কেউ বাঁচতে আসিনি। আমরা যদি একটু ডিপ মাইন্ড নিয়ে, একটু গভীরভাবে যদি একটু চিন্তা করি, আব্দুল্লাহ আল আমিন, তুমি জীবনের কয়টা বসন্ত তো পার করিয়ে ফেললে, আর কয় বসন্ত তুমি পাবা? তুমি তো চলে যাবা, তুমি যে কোনো মুহূর্তে তুমি চলে যাবা। কয়দিন? আমি তো মনে করি যাদের 63 বছর পার হয়ে গেছে, এক একটা বছর তাদের জন্য এক একটা বোনাস পাচ্ছেন তারা। 63 পার হওয়া মানে একটা করে বোনাস পাচ্ছেন, একটা বছর তারা পার করছেন। এটা আওয়াজ হয় না? একটা করে বোনাস পাচ্ছেন তারা। একটা বছর আমরা পার করছি, আমরা আল্লাহর কাছে এই শুকরিয়া আদায় করবো, আল্লাহ আমার হায়াতকে বাড়ায় দিয়েছ, আল্লাহ আমার এই দীর্ঘ হায়াতে যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি, তোমাকে রাজি করতে পারি, এই তৌফিক তোমার কাছে চাই, এই তৌফিক কামনা করছি তোমার কাছে। সম্মানিত ভাইয়েরা, 63 বছর পার হয়ে যায়, উম্মতে মুহাম্মাদির দাড়ি কাটা বন্ধ হয় না, উম্মতে মুহাম্মাদির নামাজ পড়ার সময় হয় না। 23 বছর 63 বছর পার হয়ে যায়, উম্মতে মুহাম্মাদি মসজিদের দিকে আসতে চায় না। উম্মতে মুহাম্মাদের মসজিদ তার জন্য অজানা, মসজিদকে সে চিনতে পারলো না। বড় বদনসিব, বড় কপাল। আমরা মসজিদকে নিজের সবচেয়ে প্রিয় একটা জায়গা বানাবো। বাড়ি প্রিয় না মসজিদ প্রিয়? একটু জোরে বলেন, বাড়ি প্রিয় না মসজিদ প্রিয়? মসজিদ যেন আমার প্রিয় হয়। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন যার দিলটা সর্বক্ষণ ঝুলে থাকে মসজিদের সাথে। আমরা মসজিদের সঙ্গে দিলকে লটকাবো। নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ। তারাবির নামাজ আমরা পড়ি না? তারাবির নামাজ আমরা পড়বো, কিয়ামুল লাইল আমরা করব, শেষ রাতে মিনিমাম 4 রাকাত তাহাজ্জুদ আমরা পড়বো। 8 রাকাত পড়লে ভালো হয়, 12 রাকাত পড়লে ভালো হয়, মিনিমাম 2 কয় রাকাত? 4 রাকাত উঠতেই তো হয়। আমলটা বাদ দেবো কেন ভাই? আমলটা আমরা করব। দুনিয়ার জীবনে কিছু যদি নাও পাই, আমরা আখিরাতে পেয়ে যাব। দুনিয়ার জীবনে আমাদের প্রাপ্তির এত চাওয়া পাওয়া নাই। আমাদেরকে আল্লাহ যে হুকুম করেছেন সে হুকুম আমরা ফলো করব। একটা চাষি জমিতে ধান লাগায়, তো যিনি চাষি তিনি জমিতে ধান লাগাবেন, এটা তার দায়িত্ব। কিন্তু চাষির চিন্তায় যদি সর্বক্ষণ থাকে যদি বন্যা আসে, সে কি ধান লাগাতে পারবে? ধান লাগাতে পারবে না। আমি আমার কাজ করব, ইউক্তাল আও ইয়াগলিব, আমি বিজয়ী হই অথবা হেরে যাই, আমার পুরস্কার কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আমাদের কোনো হারা জিতার কিছু নাই দুনিয়াতে।
আমরা হারলাম না জিতলাম, এটা আমরা দুনিয়ার জন্য আমরা চাই না। আমরা আমাদের সফলতা চাই কার কাছে? আল্লাহর কাছে। ইমানদার কখনো হতাশ হয় না। এই রমজান মাস বদর যুদ্ধের মাস, এই রমজান মাস মক্কা বিজয়ের মাস। এই মাসে ইসলাম বিজয় হয়েছে। এই মাসের দাম এমনি আল্লাহ পাক বাড়ায় দেন নাই। আমার নবীজির সবচেয়ে ক্রাইসিস যুদ্ধ ছিল বদর যুদ্ধ, সবচেয়ে ক্রাইসিস। অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সাহাবীরা না খাওয়া। আমার নবীজির বাড়ির চুলায় আগুন নাই, রান্না বান্না নাই। আমার নবীজি এক সাহাবী তাকে সালাম দিচ্ছেন, তিনি সালামের জবাব দিতে পারতেছেন না, ক্ষুধার যন্ত্রণা, আওয়াজ বন্ধ হয়ে গেছে। এত কষ্ট করে আমার নবীজি মদিনায় এসেছেন। হিজরতের 1 বছর যেতে না যেতে রোজা আছেন তারা। প্রথমবার রোজা ফরজ হয়েছে। সেই রোজা 16টা রোজা রাখছেন। 17তম রমজানের দিন বদর যুদ্ধের ডাক আসলো। উনি বলেন, সাহাবীরা তোমরা না খেয়ে আসো, রোজা আসো তোমরা, আল্লাহ তাআলা বদর যুদ্ধের ডাক দিয়েছেন, চলো আমরা বদর যুদ্ধে যাই। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রোজাও রাখবো, যুদ্ধও করব। রাসূল বললেন, না, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, তোমরা সফরে যদি থাকো, তোমরা যদি অসুস্থ থাকো, রোজা না রাখলেও চলবে, তোমার পরে এটা পালন করতে পারবে। চলো সব ফরজের বড় ফরজ দিন কায়েমের জন্য বদরে আমরা ঝাঁপিয়ে পড়ি। রমজান মাস, আল্লাহু আকবার। এই রমজান মাস রক্ত ঝরানোর মাস, রক্তে রঞ্জিত মাহে রমজান। কি করলাম জীবনে, কি করেছি? সাহাবীদের এক একটা জীবন এক একটা বিশ্বকোষ, একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। তারা কি করেছেন, তাদের কি অবদান ছিল ইসলাম। কিয়ামত পর্যন্ত একটা আবু বকর কেউ বানাতে পারবে না, একটা ওমর বানাতে পারবে না, একটা ওসমান বানাতে পারবে না, একটা আলী বানাতে পারবে না। এই সব সাহাবী, এই যাদের নাম বললাম, কেউ বদরের বাইরে ছিলেন না। আমরা সব সুন্নাহ পালন বুঝি, কিন্তু যেখানে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, ঝুঁকি আসবে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এগুলোর চরিত্র মাহে রমজান শিখায় না। মাহে রমজানের চেতনা আমরা হৃদয়ে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশের বিজয়ের মাস কোনটা বলেন? আমার দেশে ডিসেম্বর। আর ইসলামের বিজয়ের মাস কোনটা বলেন? বলেন, আরো জোরে বলেন। আমার দেশের বিজয়ের মাস ডিসেম্বর, আর ইসলামের বিজয়ের মাস হলো রমজান। এটা যেন আমাদের হৃদয়ে লালন হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। মক্কা বিজয়ের দিন আমার নবীজির আনন্দ দেখে কে, যে রাসূল মক্কা থেকে কেঁদে কেঁদে মদিনায় এসেছেন। কেউ কি বাড়িঘর ছাড়তে চায়? কে কি নিজের জন্মভূমি কেউ ছাড়তে চায়? নিজের জন্মভূমি ছেড়ে আমার রাসূল যখন মদিনার দিকে আসতেছিলেন, একা একা ঘর থেকে, কিন্তু একা বের হয়েছেন। বিশ্বের সেনা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাস্তায় হাঁটলে দিনের বেলা আল্লাহ পাক তার সম্মানে সূর্যের নিচে একখণ্ড মেঘ দিতেন। একটা নেতার নাম বলেন পৃথিবীতে যে যখন হাঁটে একটা একখণ্ড মেঘ সূর্যের নিচে থাকে? বলেন একটা নেতার নাম বলেন। আছে কেউ? আছে? সেই বিশ্বনবী শুধুমাত্র দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে মক্কা থেকে রওনা দিলেন। আসতে তো মন চায় না। 53টা বসন্ত পার করেছেন ওই কাবাকে সামনে রেখে। কাবার চত্বরেই বাড়ি তো তার। আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করুন, ঘন ঘন সেখানে যাওয়ার তৌফিক দান করুন। কাবার চত্বরেই তার বাড়ি, একদম কাছে বাসিন্দা উনি। আমার রাসূল ছিলেন মানে ওই সময়ের এবং এই সময়েরও গোটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, যেখানে সবচেয়ে দামি জায়গা, সেই জায়গার তিনি বাসিন্দা ছিলেন। পৈতৃক ভিটা ছিল তার, তার বাবার বাড়ি, তার দাদার বাড়ি ওই কাবার সাথেই। অধিকার ছিল থাকার, থাকতে পারেন নাই। চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তার কাল্লা কেটে ফেলো, তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। আমার নবীজি সেই জীবন মৃত্যুর একটা ঝুঁকি, একটা বিশাল সামনে ঝুঁকি বহন করছিলেন তিনি। সেই সময় বের হয়ে চলে আসলেন, মক্কা ছেড়ে মদিনায় আসলেন। সেই রাসূল 10 বছর পর সেই মক্কার দিকে রওনা করছেন।
বিজয়ের পতাকা হাতে নিয়ে 10,000 সৈন্য নিয়ে কোন মাসে বলেন, কোন মাসে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। আপনি হুদায়বিয়ার সন্ধি করেছেন, আপনি এটাকে দুঃখজনক মনে করবেন না। আমার নবীজির নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা কাফেররা মানে নাই, কুরাইশরা মানে নাই। বলেছিল এই সন্ধি চুক্তি আমরা মানব যতক্ষণ না ওই মুহাম্মদ এরপরে যে রাসূলুল্লাহ এই নামটা না কাটা হবে। মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে আমাদের সন্ধি চুক্তি হলো, এটা কেটে ফেলে দাও। রাসূল বলছেন, আলী কোথায়? রাসূলুল্লাহ কোথায় আছে? ওটা কাটো, দাও, কেটে দেওয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমরা এই সন্ধি চুক্তি মানি না। রাসূল বলছেন, শোনো, তারা যে আমি একটা ক্ষুদ্র রাষ্ট্র, নগর রাষ্ট্র, মদিনার যে রাষ্ট্র, এই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসেবে যে বৈধতা দিয়েছে, এটি আমাদের বিজয়। আল্লাহু আকবার বলো। কোনো টেনশন নেই, কোনো টেনশন করো না। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। আমার নবীজি মদিনায় এসে বসে থাকেন নাই, তিনি রোম সম্রাট, বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি হেরাক্লিয়াসকে তিনি দাওয়াত দিয়েছেন। হেরাক্লিয়াসকে বলেছেন, মিম মুহাম্মদ ইলা হিরাকাল, মানে আমার পক্ষ থেকে হিরাকালের কাছে চিঠি গেল, আসলিম 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 তাসলাম, আত্মসমর্পণ করো, নিরাপত্তা পাবে। যখন তিনি এই কথাটা বলে ফেললেন, এই চিঠি যখন হেরাক্লিয়াসের কাছে আসলো, হেরাক্লিয়াস মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, মন্ত্রী পরিষদ বর্গ শোনো, এই যে আমার কাছে যে চিঠিটা আসছে, এই চিঠি প্রমাণ করতেছে খুব অল্প দিনের মধ্যে আমার পায়ের যে নিচে যে জায়গাটা, এই জায়গাটা মুহাম্মদ দখল করে ফেলবে। আমার নবীর দাওয়াতের প্রভাব দেখছেন? বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি সে চিঠির ভাষা দেখে বলতেছে যে এই চিঠির ভাষা প্রমাণ করে খুব অল্প সময়ের মধ্যে আমার এই পায়ের নিচের যে জায়গা মুহাম্মদ দখল করে ফেলবে, মুহাম্মাদের হাতে চলে যাবে, মুহাম্মদ বিজয় করে ফেলবে। আল্লাহু আকবার বলো। আমার নবীজির দাওয়াতের সিস্টেমকে আমরা ভিন্ন খাতে নেব না। আমার নবীজি যা বলেছেন তা বলবো, আমার নবীজি যা করেছেন আমরা তা করব। মক্কাকে মানবো, মদিনাকে মানবো না, হবে না। মদিনাকে মানবো, মক্কা মানবো না, মদিনাকে মানবো, মক্কাকে মানবো না, তাও হবে না। মক্কায় রাসূল মার খেয়েছেন আর মদিনায় রাসূল মার দিয়েছেন, তাহলে মায়ের খাওয়া সুন্নাত। আসতে কোন কেন? মার দাও সুন্নাত। সময় যদি হয় মায়ের খাবো, আবার সময় যখন আসবে মায়ের দেব। রাসূলকে মার দেন নাই, তরবারে নিয়ে যে দাঁড়ায় ছিলেন, মারো আমারে। রাসূল এরকম করছেন নাকি? রাসূল যে যুদ্ধে গেছেন মার খাওয়ার জন্য গেছেন, মার খেয়েছেন ঠিক আছে, কিন্তু মার দেওয়ার জন্য গেছেন। ইসলাম ডিফেন্সিভ, অফেন্সিভ না, কিন্তু ইসলাম প্রতিরোধ করতে বলে। ইসলাম কি করতে বলে? প্রতিরোধ করতে বলে। দেখেন তাহলে এই যে বিশাল ইসলামের যে মানে বিজয়গুলো যে মাসে হলো, সেই মাস ঘিরি আমরা পেয়েছি। কোন মাস বলেন? আমরা টোটালকে মাথায় নিয়ে আমরা চালাবো আমাদের চিন্তা, আমাদের আমল, আমাদের মানসিকতাকে ইসলাম দিয়ে সাজিয়ে নেব। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি তো? আজকে আসর হবে তো সবার? মাগরিব হবে, এশার নামাজ হবে, ফজর হবে। নামাজ কয় ওয়াক্ত? কারা কারা পড়বেন দেখি, একটু হাত তুলে দেখা। 5 ওয়াক্ত নামাজ। অনেকে হাত তোলেন নাই, হাত তোলেন নাই কেন? হাত তোলেন, হাত তোলেন, সবাই সবাই হাত তোলেন। ফেরেশতারা রেকর্ড করে না? বলেন, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আল্লাহ সজ্ঞানে ইচ্ছা করে নামাজ আর কখনো বাদ দেব না, বাদ দেব না। আল্লাহ আমাদের এই কথা তুমি আল্লাহ কবুল করো, কবুল করো। জোরে বলি আমিন। কষ্ট পেলেন ভাই? আমার এখান থেকে বসে কিছু দায়িত্ব আছে, তো দায়িত্বগুলো পালন করলাম। তাছাড়া হাসরের দিন তো বেশি দিন না। হাসর তো মরে গেলেই তো হাসর শুরু হবে, বলা যায় মরে গেলেই হাসর শুরু হবে। আপনি আমার বিরুদ্ধে অনেক কিছুই বলবেন। হুজুর আসছিল শুধু কান্দাইছে, কিন্তু
লাইনে কোনো কথা কয় নাই। আমি একটু আজকে শক্ত করি হাত তোলায় যে কথাগুলো বললাম, ভাই নামাজটা পড়ি আমরা। আল্লাহ তাআলা হাসরের দিন নামাজ যখন পাবেন না, তার কোনো কথাই শুনবেন না। হাসরের দিন যখন কারোর মধ্যে নামাজ পাবেন না, তার সঙ্গে কোনো কথাই বলবেন না। আসুন আমরা নামাজের যত্ন নেই, আমলের যত্ন নেই। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত 3.5 হাত বডির দায়িত্ব গ্রহণ করি। হাত খারাপ কিছু ধরবে না, চোখ খারাপ কিছু দেখবে না, কান খারাপ কিছু শুনবে না, এই পা কোনো জুলুমের পথে বাড়াবে না, এই অন্তর বাজে চিন্তা করবে না। দেখবেন আপনি অনেক ভালো আছেন, অনেক প্রশান্তি নিয়ে আছেন। আপনার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা আছে। আল্লাহ কবুল করুন আমাদের সকল আমলগুলোকে। এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গাচোরা কথা শেষ করছি। আল্লাহ পাক সবাইকে সুস্থ রেখে রোজা পালন করার তৌফিক দান করুন।